My pleasure. সবাইকে নমস্কার। যদিও আমি কারুর মুখ দেখতে পাচ্ছি না, আমি এখানে এসেছি আপনাদের সঙ্গে পরিচিতি করতে। ক্যান্ডিডেট হিসেবে আপনাদের আমাকে চেনা দরকার, আমারও আপনাদের চেনা দরকার, যাতে কমিউনিকেশনটা স্বচ্ছ থাকে এবং ফ্রি থাকে, মানে আড়ষ্টতা যাতে না থাকে। তো আমি এখানে কয়েকটাই কথা বলবো, কারণ অন্ধকার হয়ে গেছে আর একটা সময়েরও ব্যাপার থাকে। তো সেখানে নরেন্দ্র মোদীজি আমাকে ফোন করেছিলেন, আপনারা কি জানেন? আচ্ছা, তো উনি আমাকে খুব সাহস জুটিয়েছেন এবং সব থেকে বড় জিনিস যেটা বলেছেন যে কোনো দিকে মানে না তাকিয়ে আমায় এগিয়ে যেতে হবে, এই দুর্নীতিটা কিন্তু বন্ধ করতে হবে, তাই তো? মানে আজকে বাংলায় সবকিছুতেই কাটমানি, সবকিছুতেই ঘুষ, সবকিছুতেই একটা টাকা পয়সার ব্যাপার এসে যায়, যার জন্য বিভিন্ন মন্ত্রীর ঘর থেকে কোটি কোটি টাকা পেয়েছে ইডি। তো ইডি যে টাকাটা উদ্ধার করেছেন ৩,০০০ কোটি টাকা, সেটা নরেন্দ্র মোদীজি বাংলার মানুষকে ফিরিয়ে দেবেন, সেটাই ওনার ইচ্ছে এবং সেই পরিকল্পনা উনি করছেন। ২ নম্বর হচ্ছে আমাকে নিজের জন্য ১০০টা কর্মসূচি রেডি রাখতে বলেছেন, যাতে নাকি আমি সেই মতো দেশের উপকার করতে পারি। তো সেটা আমি বলার আগে একবার বলবো যে সেটা কিন্তু আমি না জিতলে হবে না, আপনাদের পাশে থেকে সেটা আমাকে সাহায্য করে জিতিয়ে দিতেই হবে। এবং এটা একটা প্রেস্টিজ লড়াই, কারণ বাংলার পক্ষে এটা একটা প্রেস্টিজের ব্যাপার। দুর্নীতি বাংলা আমাদের সরাতেই হবে, যার জন্য আমি এসেছি। তো ওই কর্মসূচির মধ্যে কয়েকটাই প্ল্যান রয়েছে, মানে ১০০টা তো আমি বলতে পারছি না এখন, তো অনেক সময় যাবে। তো কয়েকটা বলছি। জলঙ্গি এবং অঞ্জনার পাড়টা সংস্কার করা, সেটা না করলে কিন্তু জিনিসটা ক্রমে ক্রমে ভেঙে যাচ্ছে এবং সেটা একটা দেখাই আমি দেখেছি যে ওই জলঙ্গির দিকটা একটা নর্দমায় প্রায় পরিণত হয়েছে। দুটো সমস্যা হচ্ছে, একটা হচ্ছে জল জমে যাচ্ছে, আর একটা হচ্ছে ড্রেনেজ, মানে সেটা পরিষ্কার হচ্ছে না। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, তো সেটা একটা ব্যাপার। এছাড়া তেহট্টে একটা ব্রিজ ভীষণ দরকার, বাঁশের ব্রিজ, কোন সময় ভেঙে পড়ে যাবে তার নেই ঠিক, এটা একটা দরকার। আসাননগর থেকে দুর্গাবাড়ি একটা ব্রিজ দরকার। স্বাস্থ্যটা ভীষণ ইম্পর্টেন্ট, শিক্ষাটা ভীষণ ইম্পর্টেন্ট। এইগুলো না হলে মানে বেসিক জীবনযাত্রায় একটা বাধা এসে পড়ে। এছাড়া সুগার মিল যেটা পলাশিতে আছে সেটাকে চালু করার কথা হচ্ছে এবং সেটা হলে জীবিকা অর্জনের ব্যাপারটা অনেকটাই সলভ করা যাবে এবং সেখান থেকে যেগুলো উৎপাদন হচ্ছে সেগুলো বাণিজ্যিক কাজেও লাগানো যাবে। তাছাড়া আর একটাও বলবো, মেয়েদের সুরক্ষা। মেয়েদের সুরক্ষাটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ মা বোনেদের কিন্তু সাহসী হয়ে সেইভাবেই লড়াইটা করতে হবে। কিন্তু আপনি দেখবেন সব যুগেই কিন্তু দুষ্কৃতকারীরা আছে, কিন্তু তারা কি কিছু করতে পারছে? যেই মানে জিনিসটা মোকাবেলা করা হচ্ছে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে। তাই জন্য আমি সেটা চাইবো যে মা বোনেদের সুরক্ষাটা ভীষণভাবে দরকার, সেটা যেন হয়, কোনো ঘরে যেন সেই নিয়ে হাহাকার না থাকে। আমি সেটা নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু আপনাদেরও সেটা সেইভাবেই মানসিক এটা তৈরি করতে হবে। তো এত কথা বললাম, তবে আবারও বলছি, আমি আপনাদের সাপোর্ট না পেলে এগুলো কোনোটা করতে পারবো না। আমি জিতবই, বলুন তো।